আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে প্রাইমারির পরীক্ষার কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলবো এখানে। সেটা হচ্ছে যে আ প্রাইমারি চাকরিটা কিন্তু এখন বর্তমানে সোনার হরিণ বলে তার চেয়েও কিন্তু বেশি। যেহেতু নবম পে স্কেল ঘোষণা করার সম্ভাবনা আছে এবং এটা হয়তো এই সরকার না দিলেও সামনের যে সরকার আসবে তারা দিবে। তো এখন প্রাইমারির মানে চাকরির জন্য সবাই কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে। তো অনেকে আছে যেমন আপনারা কয়েকটা বিষয় আমি সতর্ক করে দিই। যেমন অনেকে আছে এখন এই মানে দিশেহারা হয়ে আপনার অনেক জায়গায় টাকা দিবে বা লবিং করার চেষ্টা করবে। হ্যাঁ? তো আমি আপনাদেরকে বলব যারা প্রাইমারির পরীক্ষার্থী আছেন বা যারা প্রাইমারির পরীক্ষা দিয়েছেন, ভাইবা দিতেছেন, আ আপনাদের অনেকভাবে কিন্তু লবিং করার চেষ্টা করবে। আপনারা কিন্তু এই লবিংয়ে পা দিবেন না। কারণ কি? আ আসলে আমি যখন আমার একটা এক্সপেরিয়েন্স বলি। আমি আমার এক আ নিকট আত্মীয়র চাকরির ব্যাপারে আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম। তো তাদের বিষয়টা হচ্ছে যে তারা কি করে, তারা আসলে মানে আপনার একুরেট কোনো তথ্য বা একুরেট কোনো কথা আমি আসলে তাদের কাছ থেকে পাই নাই। কিভাবে এটা যোগাযোগ করায় দেবে বা কিভাবে তারা চাকরিটা দিবে, আ আ কার মাধ্যমে দিবে, এটা কিন্তু তারা বিস্তারিত কিছুই বলে না। আ এক্ষেত্রে আপনার কাছ থেকে টাকা নিবে এবং এরকম করে ৭-৮ জনের কাছ থেকে টাকা নিয়ে তারা কিন্তু একটা সিন্ডিকেট, এরকম ৭-৮ জনের কাছ থেকে টাকা নিয়ে একটা সিন্ডিকেট করে পরে ওখান থেকে ৭-৮ জন থেকে যদি কিছু কয়েকজন ২-৩ জন টিকে গেলে বাকি জনের টাকা ফেরত দিয়ে দেয়। ওই ২-৩ জনের কাছ থেকে আসলে টাকাটা নিয়ে নেয়। এখন বিষয়টা হচ্ছে যে আ ওখানে কিন্তু সে কোনো সুপারিশই করে নাই। এখন ওই টাকার ওই লিস্টের ভিতরে যদি ২ জন টেকে, ওই ২ জনের কাছ থেকে সে বলে যে, "হ্যাঁ, আমি যোগাযোগ করাই দিছি বা আমি যোগাযোগ করছি। এর কারণে তোমার চাকরিটা হয়েছে।" তো এভাবে কিন্তু তারা টাকাটা নিয়ে নেয়। এখন আপনারা এভাবে কোনো যোগাযোগ করবেন না। আপনার ফিসিবিলিল্লাহ একবারে ছেড়ে দিবেন যে, যা হবে চাকরি হইলে হবে, না হইলে নাই। কিন্তু যদি লবিং করার চেষ্টা করেন, আপনার চাকরি হবে না এবং টাকাটা যদি ভালো লোক হয় তাহলে তো ফেরত পাবেন। আর না হইলে কিন্তু এটা ফেরত পাবেন না। হ্যাঁ? বিষয় হচ্ছে এটা। এখন যারা চাকরি আম ভাইবা দিতেছেন তারা আ যদি একটু পড়াশোনা করে এবং মনোযোগ সহকারে ভাইভাটা আপনারা অ্যাটেন্ড করেন, হ্যাঁ? সাবলীলভাবে কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাবেন এবং যদি কোনো কিছু প্রশ্ন আপনার জানা না থাকে সেটা আপনি বিনয়ের সাথে যদি আ বলেন যে আমার জানা নাই বা এই মুহূর্তে মনে পড়তেছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে যদি আপনি রিটেনে ভালো একটা রেজাল্ট করে থাকেন। কিন্তু কোনো লবিংয়ে যায়েন না। আপনার যদি এইজ থেকে থাকে সেক্ষেত্রে আপনি এবার না হোক পরের বার না হোক পরের বার কিন্তু চাকরিটা হবে। আর যদি আপনি একজনকে টাকাটা দিয়ে দেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু টাকাটা আপনার উঠে আনতে অনেক সমস্যা বা অনেক সময় লাগে। সেক্ষেত্রে কিন্তু টাকাটা একবারে দিতে চায় না বা দিবে না। তাদেরকে বলব যে কারোর কাছে লবিং বা কারো কাছে আপনি এই বিষয়ে সুপারিশের জন্য যাবেন না। যদি চাকরি হয় এমনিতেই হবে।